কক্সবাজার আসার প্রধান কারণ সাগরের শাওয়ার নেওয়া। যদি কক্সবাজার আসলে সাগরে গোসল না করাই হয় তাহলে কক্সবাজারে আসার কোনো মানে হয় না। ফার্স্ট টাইম সমুদ্রে ফ্যামিলির সাথে শাওয়ার নেওয়ার ফিলিংসটা কেমন ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছে। সো তাড়াহুড়া করে সাগরে গোসল করার জন্য রেডি হয়ে ফার্স্টে নাস্তা করে নিলাম, দেন অটো নিয়ে চলে আসলাম সুগন্ধা বিচ পয়েন্টে। এখানে আসার পর আমি কিন্তু পুরোই অবাক, কারণ এত পরিমাণ পর্যটকের ভিড় যে মনে হচ্ছে আমাদের গোসল করার জন্য কোনো প্লেসই মিলবে না। যাই হোক, আমার ছেলে আর বউটা কিন্তু পাগলের মতো ছোটাছুটি করতেছে বালুর মধ্যে। ওদের এই পাগলামিগুলো আমার ফোনে মেমোরি করে রেখে দিলাম। আসলে আমার ছেলেটাকে আমি সবসময় চাই একটু আনন্দের মাঝে রাখতে, কারণ বাসায় থাকতে থাকতে ওর মুড মাইন্ডটা অনেকটাই খিটখিটে হয়ে যায়। তাই ওর মাইন্ড ফ্রেশ করার জন্যই মূলত কক্সবাজারে আসা। আমি যখনই সময় পাই ওদেরকে নিয়ে কোনো না কোনো রিল্যাক্স প্লেসে বেরিয়ে যাই। একজন প্রকৃত বাবা হিসেবে নিজের দায়িত্বটা পালন করার চেষ্টা করি, যাতে করে কখনোই আমার উপর কোনো ব্লেম না করতে পারে। এদিকে আমার ছেলে অনেক বাচ্চাদের বালু নিয়ে খেলতে দেখে ওদের সাথেই বসে গেল খেলার জন্য। ক্যামেরাম্যান মিসেস শামীম তার ছেলের এই মোমেন্টগুলো ক্যামেরায় বন্দি করে রাখতেছে স্মৃতি হিসেবে। আমার বউটাও কিন্তু অনেক বেশি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, কারণ আমার বিয়ের অলরেডি 5 ইয়ার্স চলতেছে। এর মধ্যে ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারিনি সময়ের জন্য, কাজের ব্যস্ততা। ছেলেকে কোনোভাবেই ধরে রাখতে পারছি না, পাগলের মতো সমুদ্রের ঢেউয়ের সাথে খেলতেছে। ও যদি পারতো পুরো সমুদ্রের মধ্যেই সাঁতার কেটে আসতো। আসলে ওর কাছে মেবি সবকিছু ডিফারেন্ট লাগতেছে। জন্মের পরে সবসময় ছোট একটা প্লাস্টিকের বলের মধ্যে গোসল করেছে, আর এখন ওর চোখের সামনে এত বড় একটা সমুদ্র সৈকত। সো গাইস, বুঝতেই পারতেছেন ওর ফিলিংসটা। আমি সাগরের শুট নিতে নিতে হঠাৎ করে দেখি আমার বউ আর ছেলেটা বালু দিয়ে খেলতেছে সাগর পার বসে। ওদের এই হ্যাপিনেস দেখে আমার চোখের কোণে আবেগের এক ফোঁটা জল চলে আসলো। সত্যি ওদের এই আনন্দ দেখে আমার ভেতরের কেমন যেন একটা অজানা শান্তির ফিলিংস তৈরি হলো। ছেলের এই পাগলের মতো সমুদ্রের পাড়ে ছোটাছুটি দেখে হঠাৎ করে মনের ভিতরে একটা অজানা ভয় কাজ করলো, কারণ এত মানুষের ভিডিও শুট করতে করতে কখন যেন ছেলেকে হারিয়ে ফেলি। তাই ভিডিও শুট করা বাদ দিয়ে ছেলেকে নিয়ে সমুদ্রে নেমে গেলাম মজা করার জন্য। বেশি দূরে না গিয়ে ওকে নিয়ে ঢেউয়ের সাথে খেলায় মেতে উঠলাম। আমি অন্য সব বাবাদের মতো না, আমার পৃথিবী একদিকে আর আমার ছেলে একদিকে, কারণ ওর হ্যাপিনেসটাই আমার কাছে সকল কিছুর ঊর্ধ্বে। আসলে আমার বউ ও বাচ্চাটাকে সর্বদা হ্যাপি রাখার জন্য আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করি। জানি না ওদের কাছে আমি প্রকৃত হাজবেন্ড বা বাবা হতে পেরেছি কিনা, কিন্তু সবসময় আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করব। যাই হোক, ওরা দুজন সমুদ্রের পানিতে শাওয়ার নিয়ে একেবারেই বেহাল অবস্থা। এদিকে সমুদ্রের নোনা পানি খেয়ে আমার ছেলের অবস্থা আরও খারাপ, আবার ঠান্ডা পানিতে অনেকক্ষণ ভেজার কারণে থরথর করে কাঁপছে। তাই ওকে তাড়াহুড়ো করে সমুদ্র থেকে উঠিয়ে ড্রেস চেঞ্জ করে দিলাম। ছেলেকে তো সমুদ্র থেকে উঠালাম, কিন্তু আমার পাগল বউটাকে কোনোভাবেই উঠাতে পারছি না সমুদ্র থেকে। বলছে সারাদিন নাকি গোসল করবে। অনেক কষ্টে ওকে বুঝিয়ে শুনে উঠালাম। শাওয়ার নেওয়ার শেষের দিকে আমার বউটা সাগর পাড়ে আমাদের তিনজনের নাম লিখে স্মৃতি স্থাপন করে দিল। হয়তো সাগরের ঢেউ এসে এই নামগুলোকে মুছে দিবে, কিন্তু আমাদের হাজারো মজার মোমেন্ট রয়ে যাবে এই সমুদ্র সৈকতের পাড়ের স্মৃতি হয়ে। সো গাইস, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।